নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাবো আপনাদের জন্য সোয়াবিনের মুইঠা। তার জন্য কিছুটা সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব। সোয়াবিনগুলোকে এইবার একটা পেস্ট করব। এই যে দেখেন, সোয়াবিনটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এইবার এটার জন্য এখন একটা বাটনা তৈরি করতে হবে। তার জন্য আমি এই একটা মিক্সার বোল নিয়েছি। মিক্সার বোলের মধ্যে আমি কিছুটা লঙ্কা, এই যে লঙ্কা, একটা টমেটো কুচানো আর 1 ইঞ্চি মতন আদা কুচানো দিয়ে আমি এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ 2 চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1.5 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট করব। এই যে পেস্টটা আমি সয়াবিনের পেস্টটা করেছি, এবার আমি এর মধ্যে এটা বার্নিংটা ভালো করার জন্য 2 চামচ 3 চামচ মতন বেসন দিয়ে দিলাম। আর যে বাটনাটা করেছিলাম, একটা মশলা তৈরি করেছি, তার থেকে আমি 2 চামচ মতন মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দেবো আর স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে মাখিয়ে, হাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে হাতের মুইঠা মতন করব। করে আমি এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটায় ভাজবে। এটা নিরামিষই দিনে আপনারা করে খেয়ে দেখবেন। আমি মুইঠাটা করছি একটা নিরামিষই। বার্নিংটা যদি না হয়, এর মধ্যে আরেকটু বেসন দিতে হবে। আরেকটু বেসন দিলাম, কারণ বার্নিংটা ভালো শক্ত, টাইটটা কম হচ্ছে, তাই বেসনটা একবারে দেবেন না, আপনারা দেখে দেবেন যাতে এটা টাইট মতন হয়। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এইবার আমি এইগুলো মুইঠাগুলো এরকম করে করব, করে তেলে হালকা করে ভেজে, মুইঠাগুলো এরকম করে 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 তেলে হালকা করে ভেজে নেব। তেলটা আমি লো ফ্লেমে রেখে দিয়েছি, গ্যাসটা দিয়ে এরকম করে মুইঠাগুলো করে করে ভেজে নেব। আস্তে আস্তে করে এরকম করে সবকটা মুইঠা একটা একটা করে করে আমি লাল লাল করে এগুলো আগে ভেজে তুলে নেবো। এগুলো এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন। এবার এই তেলের মধ্যে আমি একটু দারচিনি, 2টো এলাচ আর একটু আস্ত জিরে ফোড়ন দিলাম। একটা তেজপাতা দিচ্ছি। তা যেহেতু নিরামিষই, পেঁয়াজ দেবো না আমি আজকে। 2টো এলাচ ফাটিয়ে দিলাম এর মধ্যে। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে একটু আলু দেবো, দিয়ে আলু কটা ভেজে নেবো আগে। তেলটা এটা একটু গরম হোক, মশলাটা এটা নিরামিষি দিনে করে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। এই যে আলু দিলাম, আলুগুলো একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। টুকরো টুকরো করে কটা আলু দিচ্ছি এর মধ্যে। এটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেবো। আর তোমাদের একটু নুন দেবো পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিই। হালকা ভেজে নেবো আলুটাকে। আলুটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে মশলাটা, এই যে মিক্সার বোলটা দিয়েও আর একটু জল দেবো এর মধ্যে, দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো। আর এর মধ্যে তার একটুখানি সামান্য একটুখানি হলুদ দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। চাপা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ করে জল দিয়ে দিলাম একটু। জলটা দিয়ে এটা একটু ফুটবে যখন, তারপর আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটতে দিই চাপা দিয়ে। এই যে আমার ঝোলটা ফুটছে, এবার মুইঠাগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো, দিয়ে এটাকে আরেকটু হতে দেবো। এটা চাপা দিয়ে রেখে দিলাম। এই যে আমার মুইঠাটা হয়ে গেছে, এবার গ্যাসটা নিবি। এর মধ্যে এটা আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। এই দেখেন আমার সয়াবিনের মুইঠা তৈরি হয়ে গেছে। এটা খেতেই খুবই সুস্বাদু। এটা খেয়ে আপনার বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি খেয়ে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার ও লাইক করে দেবেন।